এই কর্মসূচিতে যে জটিলতা ছিল এর একটাই কারণ ছিল, বিগত দিনে যে রাজ্য সরকার ছিল তারা কেন্দ্রীয় সরকারের সঙ্গে যুদ্ধ করে টাইম কাটিয়ে দিয়েছে। এর ফলে উত্তরবঙ্গ, যা আমাদের দেশের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ, শিলিগুড়ি এবং এই এলাকা, ইটস এ গেটওয়ে অফ নর্থ ইস্টার্ন, এবং পাশেই আপনারা জানেন চিকেন নেকের অন্তর্ভুক্ত, রাষ্ট্রীয় সুরক্ষার প্রশ্ন, পাশেই আসাম রাজ্য, তারপরে মেঘালয়, এদিকে সিকিম। আমাদের এই এলাকার আরো উন্নয়নের কাজ সঠিকভাবে করার জন্য আমাদের এটা গুরুত্বপূর্ণ ছিল। এই সরকার, আপনাদের সরকার, উত্তরবঙ্গে দুয়াদ ভরে উন্নয়ন আমরা দেব। উত্তরবঙ্গে উন্নয়ন দপ্তরের বাজেট আমরা দ্বিগুণ করেছি 8 মাসে, 2200 কোটি টাকা। জিটিএ এর ডেভেলপমেন্ট ডবল করেছি। উত্তরবঙ্গ এতদিন পায়নি, আমরা 10টা মন্ত্রী উত্তরবঙ্গ থেকে করেছি। এর আগে এত মন্ত্রী কখনো উত্তরবঙ্গ থেকে ছিল না। আমরা কৃতজ্ঞ। 2009 সালে পশ্চিমবঙ্গে প্রথম বিজেপিকে এমপি দিয়েছে দার্জিলিং, আমরা কোনোদিন ভুলব না। তাই 10 সপ্তাহের মধ্যে 6 থেকে 7 বার আমার উত্তরবঙ্গ ভিজিট হয়ে গেল। আরো পাবেন, আরো আসবো। 7টা রাস্তা এনএইচ কে হ্যান্ডওভার করেছি। রেল যেখানে যেখানে জমি চেয়েছে, হিলি থেকে কুচবিহার পর্যন্ত রেলে জমি দেওয়া হচ্ছে। বিএসএফ বর্ডারে সীমান্ত সুরক্ষিত করতে যত জমি চেয়েছে আমরা দিয়েছি। হাসিমারা এয়ারপোর্টকে কমার্শিয়াল এয়ারপোর্টের জন্য জমি চেয়েছে, সেটাও আমরা দেব। বাগডোগরা এয়ারপোর্টের সম্প্রসারণে আরো জমি দেব এবং উত্তর কন্যায় অধিকাংশ দপ্তর আমরা ট্রান্সফার করব, যাতে উত্তরবঙ্গের লোকেদের সব কাজের জন্য কলকাতা যেতে না হয়। ঢেলে সাজাচ্ছেন উত্তরবঙ্গকে, ঢেলে সাজাচ্ছেন নতুন মুখ্যমন্ত্রী। অবশ্য উত্তরবঙ্গের মানুষ বিজেপিকে অনেক দিন ধরেই সমর্থন করছেন, তো তার ফলও পাচ্ছেন। আজকে একটা ওভারব্রিজ উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী, সেখান দিয়ে খানিকটা হেঁটেওছেন, দেখতে পাচ্ছেন। আর সে সঙ্গে আরও কী সব হচ্ছে, জমি যেগুলো যা দেওয়ার সেগুলো দেওয়া হচ্ছে। যোগাযোগই তো আসল জিনিস। যোগাযোগ যদি ঠিকঠাক হয়, সবের মধ্যে যোগ স্থাপন হয়, তাই না? ব্যবসা বাণিজ্য সব কিছু। তো উত্তরবঙ্গ অনেক দিক দিয়ে বিচ্ছিন্ন টাইপের করে রাখা হয়েছিল, তো সেখানে এখন একটা যোগাযোগ স্থাপন করা হয়েছে। 10 জন মন্ত্রী করা হয়েছে এবার। আমি দেখছিলাম আর জলপাইগুড়িতে উনি গিয়ে বলেছেন খুব শীঘ্রই আপনাদের এখান থেকেও একজন ইঙ্গিত দিয়েছেন, ওখান থেকেও কেউ একজন মন্ত্রী হবেন। তো বিভিন্ন জেলাকে কানেক্ট করার চেষ্টা হচ্ছে নবান্নের সঙ্গে, কিন্তু সেটা না, উত্তরকন্যা ওখানে যে একটা প্রশাসনিক কার্যালয় করা হয়েছে, তো সেখানেও সমস্ত বিষয়কে রাখা হবে যাতে করে মানুষকে কলকাতায় ছুটে না আসতে হয়। কলকাতা অনেক দূর, তো এটা
তো এই আর কি, মানে উন্নয়নের দিক দিয়ে এই সরকার ডাবল ইঞ্জিন সরকার, এটা যে খুবই মানে কার্যকরী এটা আমরা দেখতে পাচ্ছি। জাস্ট 10 সপ্তাহ বয়স হয়েছে, এখনো 10 মাস হয়নি, তার মধ্যে মুখ্যমন্ত্রী তো 8-10 বার চলে গেলেন ওখানে, আরও যাবেন এটা বলেছেন, এবং উত্তরবঙ্গের মানুষের মানে প্রতি একটা কৃতজ্ঞতা স্বীকার এটা উনি করছেন যে তারা এই প্রথম মানে দার্জিলিং থেকে বিজেপিকে একটা সিট দিয়েছিলেন। তো যাই হোক, মানে সরকার এসছে এবং যেসব কথাগুলো বলা হয়েছিল সেগুলো কিন্তু পূরণ করছে, এটাই তো লাভ। আমি তো এটাই বলছি যে এত যে ক্ষোভ বিক্ষোভ ইত্যাদি দেখানো এ মূর্খামি হচ্ছে। একটা সরকার এসছে পরিবর্তন করে, আগের সরকারটা যা করে গেছে যার সাথে অবস্থা করে গেছে, তো সেখান থেকে আমাদেরকে গুছিয়ে নেওয়ার একটা সুযোগ এসছে, আমাদের উন্নয়নের ব্যাপারগুলো গুছিয়ে নেওয়ার একটা সুযোগ এসছে। তো সেটাতে মনোনিবেশ না করে আমরা কি সেই মানছি না মানব না এখনই শুরু করে দেবো? 10 সপ্তাহ বয়স সরকারটার, এখনই শুরু করে দেবো? আসলে শুরু কিছু কিছু অংশ করছে পলিটিক্যাল পার্টি, তারা চাই সবসময় একটা ডিস্টার্ব করে রাখবো, সেখান থেকে নিজেদের একটু প্রসার ঘটাবো, মানুষকে ক্ষিপ্ত করে, তারা সেটা চাইবে। কিন্তু সাধারণ মানুষের বোঝা উচিত তারা হন না ওই দলের সমর্থক, তো কি হয়েছে, যে কোনো দলের সমর্থক হতে পারেন, কিন্তু এটা তো ভাবতে হবে, পাগলও তো নিজের ভালো বোঝেন না, যে আমরা কাকে দিয়ে কাজটা বেশি করাতে পারবো। আমরা দেখলাম তো, আমাদেরকে দেখেছি, তৃণমূলকে দেখেছি, দেখলাম তো, আর বিজেপিকে দেখছি তো। বিজেপির একটা কেন্দ্রীয় সরকার আছে, কত রাজ্যে বিজেপির সরকার আছে, ডাবল ইঞ্জিন সরকার থাকলে কি ফায়দা আমরা এই 10 সপ্তাহে বুঝতে পেরেছি। তো আমরা এই সরকারটাকে বেশি করে কাজে লাগাবো, কাজে লাগিয়ে নিজেদের মানে ক্ষতগুলোকে পূরণ করব, নাকি ক্ষত আরও হোক, যা হবে হোক, সবসময় ডিস্টার্ব করবো, কাজটা করতে দেবো না, আবার ফের উল্টে দেওয়ার কথা বলবো। যদি প্রত্যেকবার যদি ওই উল্টাতেই থাকবেন তো কাজটাকে করবে। আরে উল্টানোর তো ব্যাপার তো আসবে একটা সময়, আমিই দেখবেন একটা সময় বলবো এই সরকার দরকার নেই। কিন্তু আমাদের এখন বুদ্ধিমানের কাজ হচ্ছে সরকারটাকে কাজে লাগিয়ে নেওয়া। এই যে কত কাজ করছে বলুন তো, এত বিরোধ, এত কিছু, এই আপনারা বলুন না, এটা তো কাগজে কলমে কাজ না। কাগজে কলমে অনেক বলতেন দিদিমণি, এটা কাগজে কলমে না, হাতে কলমে দেখিয়ে দিচ্ছেন। শিলান্যাস ফিতে কেটে বিল্ডিং করে উদ্বোধন করে জমি দিয়ে শিলান্যাস করে দেখিয়ে দেওয়া হচ্ছে। তাহলে এখান থেকে আমাদের ভরসা হচ্ছে না যে এই সরকারটা কেমন কাজ করবে? ভরসা করুন, ভরসা হতে হবে। আর ওই যারা সবসময় ক্ষতি করার চেষ্টা করে তাদের পাল্লায় পড়ে নিজেদেরকে ওই দিকে ঠেলে রাখবেন, নিজেও ভুগবেন, গোটা সমাজ ভুগবে, সেটা বলতে পারি। ফলে একটু কোঅপারেট করা উচিত আমার মনে হয়। যখন দেখবো হচ্ছে না, বা আমরা সবটা যতটা পেরেছি নিয়েছি করে, তখন বেটারের জন্য হয়তো আমরা এখন কিছু অন্য অপশান খুঁজবো। যদি এদের মধ্যে বিরাট করাপশান চলে আসে, একটা সময় হয় না, অনেক দিন চললে একটা সময় অনেক একটা অ্যান্টি হাওয়া চলে আসে, নীতিভ্রষ্টও হতে পারে। কিন্তু এখন তো আমরা সেটা দেখছি না, তো এখন তো আমরা সেটা দেখছি না। কি কোথাও একটা কোশ্চেন পেপার লিক হয়েছে, এটা তো বিরাট করাপশানের ব্যাপারটা হয়ে গেল না? এখানে চাকরি বিক্রি হয়েছে, এটা ভাবুন, এটা করাপশান, চাকরি বিক্রি হয়েছে। আর কোশ্চেন লিক কেউ একজন দুজন করেছে, তাদের কোনো একটা কায়েমি স্বার্থে। প্রাতিষ্ঠানিক সিস্টেম না কিন্তু, যে কেন্দ্র থেকে প্রশ্নপত্র ফাঁস করে দিয়ে যাদেরকে ফাঁস করা হচ্ছে, দেওয়া হচ্ছে, তাদের থেকে টাকা নিয়ে আলাদা একটা অফিস করে সেখান থেকে কন্ট্রোল করা, এরকম কিন্তু হয়নি। যেটা চাকরির ক্ষেত্রে করা হয়েছিল, আলাদা অফিস করা হয়েছিল, সাদা খাতা জমা দিয়ে সেখানে যাবেন, টাকা জমা দেবেন, চাকরি পাবেন, ওই কারবার কিন্তু এটা খোলা হয়নি। লোকের মধ্যে, প্রতিষ্ঠানের মধ্যে কিছু দুষ্ট লোক সবসময় থাকে, তারা সুযোগ নেওয়ার চেষ্টা করে, তো সেগুলো সামনে এলে আবার ব্যবস্থা হয়েছে, এখনও চলছে। তো তার জন্য কি আমরা পুরো বলবো হচ্ছে না, হবে না? তো কাদেরকে দিয়ে হবে? দেখলেন তো যারা ছিল তারা কেমন করে সরকারটা চালিয়েছে। তো আমাদের বুদ্ধিমানের কাজটা কি, আমি সেটা শুধু বলার চেষ্টা করছি। আচ্ছা, এটা তো হচ্ছে একটা উন্নয়নের ব্যাপারটা শোনালাম, কিন্তু আজকে মুখ্যমন্ত্রী ওখানে গিয়ে এই করাপশন রোধের ব্যাপারে বেশ কড়া বার্তা দিয়ে এসছেন। আপনারা জানেন, দুদিন আগে একটা খবর এসেছিল, মুখ্যমন্ত্রী পোস্ট করেছিলেন, MVI, ওই মোটর ভেহিকেল ইন্সপেক্টর যারা হন আর কি, তারা সব কী টাকা পয়সা তুলছিলেন গাড়ি থেকে, কাগজপত্র সব ঠিক আছে, তারপরে নাকি সব টাকা পয়সা তুলছিলেন। পুরনো কি একটা কর, যে কর এখন নেই, সে করের নাম করে টাকা পয়সা চেয়েছিলেন বা এরকম কি, তো সেটা জানতে পেরেছিলেন। তো সেটা জানতে পেরে মুখ্যমন্ত্রীরা পোস্ট করেছিলেন যে ওনাদেরকে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু সাসপেন্ড করা মানে কি শেষ? কারণ সাসপেন্ড করা নিয়ে অনেকে বলছেন সাসপেন্ড তো আবার উনি আবার ফের কাজে যোগ দিয়ে দেবেন ওনারা কিছুদিন পরে, তো এটা কি শাস্তি হলো? এটা কেউ বলছিলেন সোশ্যাল মিডিয়াতে ইত্যাদিতে। তো আজকে তারই কার্যত উত্তর দিয়ে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা বলেছেন। আর সেই সঙ্গে কেউ কোথাও সরকার যে ভাতা দেয় তাতে চলে যাবে, মানে অতি চালাতে হবে, ভাতা মাইনে যা চালাতে হবে, তার বাইরে যদি কেউ কিছু নেওয়ার চেষ্টা করেন না কোনো ডিপার্টমেন্টে,
আমরা অ্যান্টি করাপশন করছি বলেছেন, তাহলে কিন্তু চুলের মুঠি ধরে ঢুকিয়ে দেব। কি বলেছেন দর্শক একটু শুনিয়ে শেষ করি। দুজন এমডিআই গাড়ির সব কাগজ ঠিক আছে, তারপরেও 22,000 টাকা ঘুষ চেয়েছিল। প্রথমে সাসপেন্ড করলাম, অনেকে সোশ্যাল মিডিয়ায় এগুলো সাসপেন্ড তো করলেন, আবার সাসপেন্ড উঠে যাবে। আপনারা শুনে রাখুন, গত পরশুদিন এই 2 বেটাকে গ্রেফতারও করেছে, 2 মোটর ভেহিকল ইন্সপেক্টর। খুব সাবধান, অ্যান্টি করাপশন ব্রাঞ্চ সাজাচ্ছি নতুন করে। ল্যান্ড অফিসে, রেস্ট্রি অফিসে, পঞ্চায়েত পুরসভায় টাকা যদি নিয়েছেন খপ করে ধরা পড়বেন আর জেলের ভিতরে যাবেন। শুধু জেল খাটাবো না, সম্পত্তি অবরোধ করব। ইমানদার সরকার, নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী বলে গেছেন, তিনি গ্যারান্টার, তার গ্যারান্টি পূরণ করার দায়িত্ব আপনাদের সেবক, আপনাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনাকে বৈধভাবে অর্থনৈতিক নিরাপত্তা দেওয়া হচ্ছে, তার বাইরে অবৈধভাবে খেতে গেলেই খপ করে ধরবো, চুলের মুঠি ধরে জেলে পড়বো। সবাই ভালো থাকবেন। এটাও বলেছেন দুর্নীতি করা যাবে না, কিন্তু যা টাকা পয়সা দেওয়া হচ্ছে বেতন ভাতা ওতেই চালাতে হবে। এর বেশি কিছু করতে গেলে খপ করে ধরবো আর জেলেতে পুরবো, সম্পত্তি বাজেয়াপ্ত করব। তো এরকম কড়া বার্তা এবং কড়া পদক্ষেপও নেওয়া হচ্ছে। তো এখানেও ভরসা হচ্ছে না। যদি ভরসা না হয়, যান ওদের জায়গায় যান, মিছিলে যান, তারপর ফাঁসবেন, তারপর ভুগবেন। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।